এই গল্পটা একটা হস্টেলের। একটা রুমে 3 জন মেয়ে থাকতো, জয়া, রেশমা আর পায়েল। একটা দিনের কথা, ওরা 3 জন মিলে গল্পগুজব করছিল। আমার মনে হয় না সত্যিকারের ভূত প্রেত আছে রেশমা। আমি বিশ্বাস করি ওরা আছে। আচ্ছা, তাহলে এখনো তোর কোনো ভূতের সাথে দেখা হয়নি কেন? জানি না, কিন্তু আমার তো খুব ইচ্ছে যে আমি ভূত দেখি। তাহলে একটা কাজ কর, তুই ইন্টারনেটে সার্চ কর। এটাই সব থেকে সহজ উপায় আছে, এটাই ট্রাই কর। ঠিক আছে, এক্ষুনি দেখছি। রেশমা নিজের ল্যাপটপটা বের করলো আর ভূতেদের ডাকার উপায় খুঁজতে লাগলো। আর অনেকক্ষণ ধরে খোঁজ করলো। তখনই ওই ব্লাডি মেরির ব্যাপারে পড়লো। পেয়ে গেছি। কি? ব্লাডি মেরিকে ডাকাটা সহজ। রাত 12টার সময় আয়নার সামনে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে 3 বার ব্লাডি মেরিকে ডাকতে হবে। ব্যাস! তারপর কি হবে? যদি ব্লাডি মেরি চলে আসে, তাহলে ওকে আমরা যা খুশি জিজ্ঞেস করতে পারবো। ও আমাদের ভবিষ্যৎও বলতে পারবে। কি মজা হবে, তাই না? আমি তো ওকে সব কিছু জিজ্ঞেস করব। তো সত্যি এরকম লাগছে যে এরকম কিছু হবে? ইউ নেভার নো। ট্রাই করতে কি অসুবিধা আছে? যদি ব্লাডি ম্যারি চলে আসে তাহলে ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, করে নে। কিন্তু আমার বিশ্বাস যে এরকম কিছুই হবে না। কোনো ব্লাডি ম্যারি নেই। আই উইল প্রুভ ইউ রং। সেই রাতে রেশমা রাত 12টা বাজার জন্য অপেক্ষা করছিল। 12টা বাজার 2 মিনিট আগে ও ওয়াশরুমে গেল, যেখানে ও একটা মোমবাতি জ্বালালো। আর যেই ঘড়িতে 12টা বাজলো, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। রেশমা 3 বার ডাকলো আর তারপর জোরে হাওয়া দিল আর রেশমার মোমবাতি নিভে গেল। কি জানি, মনে হয় না যে এই উপায়টায় কোনো কাজ হবে। আমার মোমবাতিটাই তো নিভে গেল। কাল ইন্টারনেটে অন্য কিছু সার্চ করব ব্লাডি মেরিকে ঢাকার। রেশমা নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। পায়েল আর জয়া আগেই ঘুমিয়ে পড়েছিল। রাতে ঘরের মধ্যে অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে গেল। দুর্গন্ধে জয়া উঠে পড়ল আর পায়েলকেও ডেকে দিল। ওরা দুজন এদিক ওদিক গন্ধ শুকলো আর দুর্গন্ধটা রেশমার বিছানার থেকেই আসছিল। রেশমা, রেশমা, কি হয়েছে? তুই গন্ধ ছাড়ছিস, ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে। কি যা খুশি বলছিস? রেশমান নিজের জামার গন্ধ শুকলো আর ও নিজের পচা মাংসের গন্ধ পাচ্ছিল। ছি, আমি চান করে আসছি। জানি না এত দুর্গন্ধ কেন আসছে। সাবান লাগিয়ে লাগিয়ে চান করিস? হ্যাঁ। রেশমা মাঝরাতে স্নান করতে চলে গেল। রেশমা চলে যেতেই ওর ঘর থেকে দুর্গন্ধ চলে গেল। ভালোই হলো, ওই দুর্গন্ধটা চলে গেছে। কিন্তু ওর শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিলই বা কেন, সেটা তো আমিও জানি না। ও এলে ওকেই জিজ্ঞাসা করব। কিছুক্ষণ পর রেশমা স্নান করে এলো। এত দুর্গন্ধ কেন বেরোচ্ছিল রেশমা? জানি না। আমি যখন শুলাম তখন তো দুর্গন্ধ ছিলই না। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এত দুর্গন্ধ কি করে ছড়ালো? যাক, ছাড় এবার, আমার খুব ঘুম পাচ্ছে। তোরা দুজনে গিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে। তারপর রেশমা নিজের বিছানায় ঘুমিয়ে পড়ল। সেই দিন রাতে ঘরের মধ্যে আরও একজন ছিল, ব্লাডি ম্যারি। পরের দিন সকালে রেশমা যখন উঠল তখন ওর শরীর যন্ত্রণা করছিল। আরে রেশমা, তোর ওই ব্লাডি ম্যারির কি হলো? মনে হয় ব্লাডি ম্যারিও সব মিথ্যে, বাদ বাকি ইন্টারনেট ফ্রডদের মতো। আমি তো আগেই জানতাম যে ওসব ভূত প্রেত কিচ্ছু হয় না। না রে, ভূত হয়, আমি বিশ্বাস করি, যদিও ব্লাডি ম্যারি একটা ফ্রড। রেশমার এই কথা বলতেই ঘরের সমস্ত জানালার কাছে ফাটন ধরতে লাগলো আর একসাথে সমস্ত কাচ ভেঙে গেল। 3 জন বান্ধবী ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে গেল
আর তিনজনেই যার যার ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর রেশমা ক্লাস থেকে ঘরে ফিরে এলো। এদিকে রেশমা বিছানায় একা বসেছিল। কিছু তো একটা অদ্ভুত ছিল। রেশমার চোখ দুটো লাল ছিল, ওর চুলগুলো এলোমেলো হয়েছিল, ও রেগে মেগে বসেছিল। পায়েল আর জয়া যখন ফিরল তখন রেশমা ঘরেই ছিল না, আর পুরো ঘরটা উলট পালট হয়েছিল। এসব কে করলো? আমি কি করে জানবো? ওরা দুজন রেশমার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর রেশমা এলো। রেশমা খুব রেগে ছিল। ওকে দেখে সবাই খুব অবাক হয়ে গেল। এসব তুই করেছিস? না, তুই ছাড়া আর কেউ নেই এই ঘরে। ও ছিল। ওকে। রেশমা দরজার দিকে ইশারা করছিল। ও ছিল। এসব কি বলছিস? নামটা বল, এখানে কেউ নেই। ব্লাডি ম্যারি। কিসব বাজে কথা বলছিস? কোনো ব্লাডি ম্যারি নেই। তুই আমাদের বোকা ভাবছিস নাকি? ওই দেখ, ওখানে দাঁড়িয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না নাকি? রেশমা ছাড়া ব্লাডি ম্যারিকে কেউ দেখতেই পাচ্ছিল না। ওখানে কেউ নেই রেশমা, ওখানে কেউ নেই। পাগল হয়ে গেছে এই মেয়েটা। ছাড় ওকে, আমরা দুজন ঘরটা গোছাই। পায়েল আর জয়া ঘরটা গোছাতে লাগলো। রেশমার কথায় ওদের দুজনের একটুও বিশ্বাস ছিল না, কিন্তু রেশমার ব্যবহারটা একদম অন্যরকম ছিল। রেশমা ভয় পেয়ে গিয়েছিল। জয়া আর পায়েল দুজনেই রেশমাকে ইগনোর করলো। ও এরকম ব্যবহার কেন করছে? জানি না মহারানীর কি হয়েছে। ছাড়, একটু পরে নিজেই ঠিক হয়ে যাবে। রাত 8টা বেজে গিয়েছিল। জয়া আর পায়েল ভাবলো একটা সিনেমা দেখবে। চল রেশমা, সিনেমা দেখি। তোর প্রিয় সিনেমা ডাউনলোড করেছি। না, আমি দেখতে চাই না। না দেখতে চাইলে না দেখবি, এত চেঁচাস না। জয়া আর পায়েল একাই সিনেমা দেখতে লাগলো, আর এদিকে রেশমা একা একাই বকবক করতে লাগলো, আর দেওয়ালের ঠিক এক দৃষ্টিতে তাকিয়েছিল। জয়া আর পায়েল রেশমার দিকে লক্ষ্য করছিল না। ব্লাডি মেরিকে রেশমাকে পুরোপুরিভাবে নিজের বশে করে নিয়েছিল। রাত হলো। জয়া আর পায়েল ঘুমিয়ে পড়ল, কিন্তু রেশমা জেগেছিল। ওর চোখ দুটো লাল ছিল। ও নিজের হাত আর পা দিয়ে উল্টো হয়ে হাঁটছিল তখন। কিছুক্ষণ পরও দেওয়ালের দিকে দেখতে লাগলো। তারপর হঠাৎ করে ও উঠল আর হাঁটতে হাঁটতে দেওয়ালে উঠে গেল। দেওয়াল দিয়ে হাঁটতে হাঁটতে ও ছাদেও হাঁটতে লাগলো। হঠাৎ করে জয়ার ঘুম ভেঙে গেল, আর রেশমাকে ছাদে হাঁটতে দেখে ও চিৎকার করতে লাগলো, পায়েল, পায়েল, তাড়াতাড়ি ওঠ, দেখ। দুই বান্ধবী রেশমাকে দেখে ভয় পেয়ে গেল আর কামরা থেকে বাইরে দৌড়াতে লাগলো। রেশমা ছাদে চলতে চলতে টেরিসে চলে গেল। ভূতের মতো জোরে জোরে হাসতে লাগলো, আর টেরিসের ধারে দাঁড়িয়েছিল একেবারে। ম্যারি, ব্লাডি ম্যারি, আমাকে কেন ডেকেছিস? এবার আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। আর ব্যাস, এই কথা বলেই রেশমা টেরিস থেকে ঝাঁপ দিল। নিচে পড়েই ও মারা গেল, আর সঙ্গে সঙ্গে ওর শরীর থেকে ব্লাডি মেরির আত্মা বেরিয়ে এলো আর ওয়াশরুমের ওই আয়নাতে ঢুকে পড়ল। তারপর ওই আয়নাটা ভেঙে গেল। ভূত প্রেতের অস্তিত্বকে প্রমাণ করার চক্করে রেশমাকে নিজের প্রাণ দিতে হলো। ব্লাডি মেরিকে বাকি জিনিস এটা কেউ জানতো না, কিন্তু ডাকলে পরে ও অবশ্যই আসে। শুধুমাত্র জয়া আর পায়েলই জানতো যে ওই ভয়ঙ্কর রাতে
ঠিক কী ঘটেছিল। পুলিশ ওদের কথায় বিশ্বাস করছিল না। রেশমার মৃত্যু একটা রহস্য হয়েই থেকে গেল।